বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো গো ঝড় বৃষ্টিতে? আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থভাবে রয়েছো। আমার প্রতিটা বন্ধুরা অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আজকে জানো তো সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেই দেখি আকাশের মুখভার মেঘ করে রয়েছে, মানে পুরো কালো হয়ে রয়েছে মেঘ, আর একদমই কোনো ওয়ে নেই, পুরো বৃষ্টি পড়ছে অল্প। তো সকাল সকাল উঠে আগে কিন্তু আমি সংসারের যে বাসি কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। আর না তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আর শেয়ার করিনি, কেন খুব তাড়া ছিলাম, কেন একটা মাথায় কাজ করছিল যে খুব তাড়াতাড়ি আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এই যে ঝড় বৃষ্টি আসবে কখন আসে তো কোনো ঠিক নেই। যদিও বা বলেছে যে একটা টাইমে আসবে, রাত্রে আসবে, কিন্তু আমি কিন্তু চাইছিলাম তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই ঝড় বৃষ্টি আসার আগে আরও কিছু যে সতর্ক আমাদের থাকতে হয় সেগুলো সব করে নিচ্ছিলাম। কারণ জানো তো 19-20 আমফান হয়েছিল, তখন কিন্তু আমাদের এখানে বেশ মানে ঝড়ের দাপটটা বেশ ভাবে আমরা কিন্তু অনুভব করেছিলাম। তো সেই কারণে সেগুলো সব মনে রয়েছে। তো সেই কারণে সেইভাবে ঝড় বৃষ্টি আসলে যেগুলো খুব দরকার সেই জিনিসগুলো আগে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম। যেরকম ফোনের চার্জটা খুব দরকার, ফোনে চার্জ দিয়ে রেখেছিলাম। আমি ভিডিওটা আপলোড করেই আবার ফোনে চার্জ দিয়ে নিয়েছিলাম, কারণ কারেন্ট তো যাবেই এই ঝড় বৃষ্টি হলে। আর তারপরে জানো তো এমার্জেন্সি লাইট, মোমবাতি এগুলো সব ঠিকঠাক করে জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর সব থেকে বড় জিনিস যেটা হয়েছিল সেটা কিন্তু আমরা বন্ধুরা অনেকটা জল মানে ভরে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে কারেন্ট গেলে তখন কিন্তু জলের সমস্যা ভীষণ হয়। আর আমফানের সময় আমরা ভীষণভাবে এর সঙ্গে অভিজ্ঞতা আছে, মানে জল চলে যাওয়ার, তখন কিন্তু ভীষণ অসুবিধা হয়ে পড়ে জলের জন্য। তো সেই কাজগুলো করে নিয়েছিলাম, ওগুলোর জন্য আর সকাল থেকে ভিডিওগুলো করতে পারিনি। তারপরে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে তো আমার ভিডিওগুলো মানে আজকের ব্লগ তো শেয়ার করতেই হবে। আমি তো একদিন ছাড়া ছাড়া এই ব্লগ ছাড়ি, তো এর জন্য তারপরে রান্না করার ভিডিও থেকে তোমাদের সঙ্গে শুরু করলাম, মানে শেয়ার করলাম। সকাল সকাল উঠে আগে যে কাজগুলো ছিল বাসি কাজগুলো করে দেখলে টিফিন করে দিয়েছিলাম চাউমিন। তারপর কিন্তু আমি স্নান সেরে পুজো দিয়ে নিলাম, আর দিয়ে কিন্তু এখানে রান্না করতে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি চাল কুমড়ো রান্না করছি আজকে। আর এই চাল কুমড়ো না সহজে না মানে রান্না হয় না, আমি তো ভালোবাসি না খেতে, আর ছেলেও ভালোবাসে না, কিন্তু এইভাবে রান্না করে দেখলে মানে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আমি এইভাবে আজকে রান্না করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে চাল কুমড়ো মানে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে দেখো চাল কুমড়োগুলো কেটে নিয়েছিলাম এরমভাবে। আর এই চাল কুমড়োটা আমি কালকেরই মানে গতকালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম, আর রেখে দিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকের রান্না করছি। আর এখানে দেখো চাল কুমড়োগুলো ধুয়ে বেশ ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর মাখিয়ে নিয়ে সব কটা কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করব। আর দেখো এগুলো তো একটা একটা করে ভাজা ভাজারও হবে না, তো সবগুলো একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে দেবো, বেশ লাল লাল হয়ে আসলে তখন কিন্তু নামিয়ে নেব। আর এইভাবে এখানে ঢাকা দিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম, আর এটা বেশ নরমও হয়ে যাবে আর কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর দেখো তারপরে কিন্তু কতটা মানে ছিল, আর ভাজার পরে কিন্তু একদমই অল্প হয়ে গেল। তাই এরমভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু চাল কুমড়োগুলো ভেজে নিলাম, আর চাল কুমড়োগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এরমভাবে মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর এখানে কিন্তু যেহেতু চাল কুমড়োগুলো জল ছিল, একটু জলটা পুরো টেনে নিল, আর ভাজাটাও হয়ে গেল। তারপরে কিন্তু আমি চাল কুমড়োগুলো নামিয়ে নিলাম। আর এটা কিন্তু বন্ধুরা নিরামিষ রান্না, একদম পেঁয়াজ আদা মানে রসুন ছাড়া পুরো নিরামিষ রান্না। আর এখানে দেখো সর্ষের তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর গরম মশলা আর শুকনো লঙ্কা এটা কিন্তু
কিন্তু ভালোভাবে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আর এর ফোড়নটার কিন্তু একটা আলাদাই কাজ, আর এটাই কিন্তু দিয়ে রান্না হবে, আর আলাদা কিছু মশলা ব্যাস এতেই কিন্তু চাল কুমড়ো রেডি হয়ে যাবে। তারপরে দেখো ফোড়নটা বেশ যেই হয়ে গেল ভাজা ভাজা, আমি কিন্তু এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো কিন্তু সব অ্যাড করবো এর মধ্যে। আর এখানে দেখো আদাটা যেহেতু একটু ভাজার জন্য দিলাম, তাই কিন্তু এখানে একটু অল্প নুন ছড়িয়ে দিলাম, যেহেতু আদাটা না চারিদিকে তেলের সঙ্গে ছিটকে আসে। একটু নুন দিয়ে দিলে আর কিন্তু আদা এগুলো ছিটকাবে না। তো এইভাবে ভেজে নিলাম আদা আর মশলাগুলোকে দিয়ে। তারপরে কিন্তু এর মধ্যে আমি আর যে মশলাগুলো থাকবে সেগুলো কিন্তু দিয়ে দেবো। এখানে নুন দেবো অল্প করে, আর যেহেতু আদাতে দিয়েছিলাম তার জন্য অল্প করে নুন দেবো। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সমস্ত সব কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে মশলাটা করে নেব। আর এই মশলাটাই কিন্তু ভালোভাবে না করলে কিন্তু চাল কুমড়োটা রেডি হবে না, মানে তরকারিটা। তো দেখো এখানে কিন্তু এইভাবে মশলাগুলো আমি সমস্ত সব দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই অল্প তেলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর এইভাবে মশলাটা বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর অল্পের মধ্যে একটু দিয়ে দেবো, জল দিয়ে দেবো, নাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। তো আমি যাই হোক তারপরে কিন্তু এখানে যে দই ফাটানোটা রয়েছে আর টক দই, সেই টক দইটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এই দেখো টক দইটা দিলে আর মশলার কালারটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আর আমার বেশ ভালো লাগে এই দইটা দেওয়ার পর মশলার কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখো এই মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এইবারে কিন্তু এই মশলাটা বেশ নাড়াচাড়া করব। আর মশলা মানে আমার যে তরকারির মশলাটা সেটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। এখানে কিন্তু জল দিয়ে বেশ খানিকটা মশলার মতন তৈরি হয়ে গেল, কাইও হয়ে গেল। আর এটা কিন্তু এরকমভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু চাল কুমড়ো যে ভাজাগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে অ্যাড করে নেব। আর চাল কুমড়োর মধ্যে যেহেতু নুন হলুদ সমস্ত দিয়ে দিয়েছিলাম, ওর জন্য আলাদাভাবে আর কিছু নুন হলুদ দিতে হবে না। এই মশলার মধ্যেই আরও কিন্তু সব মশলা দেওয়া মানে দেওয়া রয়েছে কাইটার মধ্যে। তো সেই ভাজাগুলো চাল কুমড়োগুলোর মধ্যে দিলেই চাল কুমড়োর কিন্তু তরকারি পুরো রেডি হয়ে যাবে। আর এখানে দেখো অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করলাম, করে নিয়ে তারপরে কিন্তু এবারে কিন্তু চাল কুমড়োগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। আর এখানে দেখো চাল কুমড়োগুলোর মধ্যেও কিন্তু একটু তেল ছিল, তো সেগুলোর মধ্যে এই যে আমি মশলাটা করেছিলাম সেই মশলাটার সঙ্গে অ্যাড করে দিলাম। আর এখানে দেওয়ার পরে হালকা একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু এর থেকে কিন্তু বেশ একটু জল বেরাচ্ছে, তো এই জলটা যাতে শুকিয়ে যায় আর চাল কুমড়োর সঙ্গে মশলাগুলো সব অ্যাড হয়ে যায়, তো সেই কারণে চাল কুমড়োটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের এটা আস্তে করে দেবো একদমই, যেরমভাবে এই আস্তে আছে চাল কুমড়োটা সিদ্ধও হয়ে যাবে আর জলটাও কিন্তু পরিমাণ মতো শুকিয়ে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর তারপরে কিন্তু আমি ঢাকনা খুলে নেব। আর ঢাকনা খোলার পর দেখো এখানে চাল কুমড়োর জলটা কতটা পরিমাণে শুকিয়ে গেছে, আর মশলাগুলোও কিন্তু চাল কুমড়োর সঙ্গে বেশ একসঙ্গে হয়েও গেছে। আর এতেও কিন্তু আমার চাল কুমড়ো পুরো রেডি। আর এরকমভাবে চাল কুমড়ো যদি আমরা করে নিতে পারি তো এর কিন্তু টেস্ট একটা আলাদাই। তোমরাও কিন্তু বাড়িতে কেউ চাইলে রেডি করে খেতে পারো, তো দেখে মানে করে একবার ট্রাই করে দেখতে পারো যে কীরকম হয় এই রান্নাটা। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের প্রথমেই বললাম আমি খুব ভালোবাসি না আর ছেড়েও ভালোবাসি না, কিন্তু এরমভাবে রান্না করলে এর সঙ্গে কিন্তু একতলা ভাত বেশ খাওয়া যায়। তো আমার এখানে চাল কুমড়ো রেডি বন্ধুরা। এইভাবে আমি চাল কুমড়োটা কিন্তু করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রবিবার মানে একটু চিকেন হবে, তো এখানে চিকেনও করে নিলাম। করে নিয়ে তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তাড়াতাড়ি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া একসঙ্গে তিনজনে মিলে করে নিলাম। এই দুপুরে এই যে ভাত আর
চাল কুমড়োর তরকারি আর মাংস, এই ছিল দুপুরে খাওয়া দাওয়া। আর কালকের আম এনেছিল হাজবেন্ড, তো এই ফার্স্ট আম খাচ্ছি আজকের। তো ওখানে আমও নিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া, মানে এই বছরের প্রথম আম আমরা আজকে খেলাম। তো এই আমও নিয়ে নিয়েছি, আর ভাত খাওয়ার পর আম খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো আম কেটে নিয়ে নিয়েছি। এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নেবো এখনই, কোনো কাজ ফেলে রাখবো না। তো বিকেলের আগে সমস্ত সব কাজ গুছিয়ে নেবো। তারপরে না এখানে আমি আরও কাজগুলো করে নিয়ে তারপরে একটু গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, ঘরফর আবারও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে গা ধুয়ে বাসনগুলো মেজেই রেখেছিলাম, সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে আর তারপরে কিন্তু আমি এখানে একটু চা করবো। আর এখন কটা বাজে জানো বন্ধুরা, ঘড়িতে 5টা বাজে। আর দুপুরবেলার খাওয়া দাওয়ার পর থেকে আমি আর বসিনি, যে কাজগুলো ছিল সেগুলো সব করে নিয়েছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, বাইরে কিছু রাখিনি, সেগুলো সব তুলে নিয়েছি। আর সমস্ত যে কাজগুলো থাকে সব সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি বাসনে রেখে বাসনগুলো যেরকম থাকে সেইভাবে সব গুছিয়ে রেখে দিচ্ছে। আর খাওয়া দাওয়া রান্নার বাসন সমস্ত অনেক কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর এইভাবে না বাসন গুছিয়ে রেখে দিলে সুবিধেও হয়, আর এক জায়গায় অনেক বাসন হয়ে থাকে না। আর এখানে দেখো সমস্ত বাসনগুলো যেরম থাকে সেরমভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার এই র্যাকটা তো নিচে থাকে, তো সেরমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর এখানে দেখো এই বাসনের জায়গাগুলো এইভাবে রেখে দিলাম। তারপরে দেখছি মেঘ কিন্তু বেশ কালো হয়ে আসছে, আরও মানে বিকেলের পর থেকে ওয়েদার আরও চেঞ্জ হয়ে গেল, আর ভীষণই হাওয়া দিচ্ছে। আর আমি ভিডিও করছিলাম যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সত্যি ভয় লাগছিল, ফোনটা মানে এত হাওয়া দিচ্ছিল। তো এখানে আমি তোমাদেরকে বোঝাতে পারছিলাম না, মানে ভীষণই হাওয়া দিচ্ছিল। আর ওপরে দেখো মেঘটা পুরো চেঞ্জ হয়ে গেছে কেরম, আর ভালোও লাগছে। আর কিন্তু এদিকে একটা ভয়ও মানে দুশ্চিন্তাও কাজ করছিল, যে কি হবে, কার কোথায় কি ক্ষতি হবে। তো যাই হোক, এই বলতে বলতেই দেখো এখানে বৃষ্টি আর ঝড়ও হালকা হচ্ছে কিন্তু বন্ধুরা, আর হালকা না মোটামুটি ভালোই হচ্ছে, ভীষণই হাওয়া হচ্ছে। আর আমি কিন্তু তারপরে এখানে একটু চা করে নিলাম, চা খাবো বলে। আর এখানে দেখো দুধটা জাল দেবো, দুধটা ফ্রিজে ছিল, জাল দিয়ে রেখে দেবো, কারণ কারেন্ট যদি না থাকে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, হয়তো সেই কারণে দুধটা জাল দিয়ে রেখে দিচ্ছি। আর এই মানে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমাদের তো কিছু করণীয় থাকে না, আমরা শুধু সাবধান আর সতর্কভাবেই থাকতে পারি, এর থেকে আর আমাদের কি করণীয় আছে। তো যাই হোক, তা বন্ধুরা তোমরা সবাই সতর্ক সাবধানে থেকো, আর সবাই ভালো থেকো। দেখো আজকের মতন রাখি, অন্য একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।